যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরা জগতের মধ্যে যে আমাদের মানুষকে আল্লাহ সৃষ্টি করে দিছে, তার উদ্দেশ্য নাই? কি বলেন উদ্দেশ্য নাই? অবশ্যই উদ্দেশ্য আছে, তার রহস্য আছে। ওই রহস্যটা, ওই উদ্দেশ্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি এবং জিন্নাতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আমার ইবাদত করার জন্যই পাঠিয়েছি। কিসের জন্য পাঠাইছে? একমাত্র ইবাদত করার জন্যই পাঠাইছি। কিন্তু আমরা যদি 24 ঘন্টায় যদি ইবাদত করি, তা আমাদের পেট আছে, আমাদের বিবি বাল বাচ্চা আছে, সেটা কখন করব? তো আমরা যদি আল্লাহর রসুলকে মেনে, কোরআনকে মেনে, হাদিসকে মেনে যদি আমরা জীবন যাপন করি, কোনো নবী, কোনো রাসূল জিন্নাতের মধ্যে থেকে আসেন নাই, সবে মানুষ আসছিলেন। ফেরেশতাকে আল্লাহ নবী বানান নাই। ফেরেশতাকে বানাইছে? ফেরেশতাদেরকে আল্লাহ নবী বানাইছে না, একমাত্র মানুষদেরকে বানাইছেন নবী। কিন্তু আল্লাহর তরফ থেকে ওহী আসছেন, সেই নবী যেরকমভাবে খানা খাইছেন, যেরকমভাবে কথা বলছেন, যে আচরণ করছেন, চলন ফিরন, সব যদি নবীর লাইফ স্টাইলের মতো, নবীর ক্যারিয়ারের মতো আমি জিন্দেগি যাপন করতাম পারি, আমার প্রত্যেকটা কাজ ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি বলেন? প্রত্যেকটা কাজ ইবাদতের মধ্যেই লেখা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, একমাত্র তোমাদেরকে ইবাদত করার জন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছি। ইবাদতের মধ্যে সর্ব উত্তম ইবাদত নামাজ। কি বলেন? সব থেকে বড় ইবাদত হলো কি? নামাজ। কারণ প্রত্যেকটা আল্লাহর হুকুম, ইবাদত যেগুলা, এই সব হুকুম আল্লাহ নিজে পাঠাইছেন। কোরআন আল্লাহ পাঠাইছেন, রোজা আল্লাহ পাঠাইছেন। কিন্তু যখন নামাজের হুকুম হলো, নামাজকে দেওয়ার জন্য আল্লাহর রাসূলকে মেরাজের মধ্যে নিয়েছেন। আমরা সবাই জানি, স্পষ্ট কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ পাক আল্লাহ রসুলের মেরাজের কথাটা জিকির করে দিয়েছেন। আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখির আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর রাসূলকে মসজিদে এই কাবাতুল্লাহ থেকে আকসার মধ্যে নিয়ে গেছেন, এই মসজিদে আকসার থেকে মেরাজ করাইছেন। এই মেরাজের মধ্যে আল্লাহর রাসূলকে উম্মতের জন্য হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের কে হাদিয়া স্বরূপ দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসেন, রাস্তার মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর কাছে থেকে আপনার উম্মতের জন্য কি নিয়ে আসছেন? আমার নবী, আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া হাবিব আল্লাহ, ও আল্লাহর নবী, ও আল্লাহর বন্ধু, আমার উম্মতের মধ্যে 2 ওয়াক্ত নামাজ, 2 ওয়াক্ত নামাজে পারে না, যান আপনি কম করে নিয়ে আসেন। একবার নয়, 2 বার নয়, 3 বার, অনেকবারে গিয়ে কম করতে করতে 5 বার অনলি 5 রাকা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন। কত ওয়াক্ত? অনলি 5 ওয়াক্ত নামাজ রাখার পর এরপরও বললেন, যাও আবার গিয়ে কম করে আসো। আল্লাহ রসুল বললেন, না, অসুবিধা করতেছে,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না এবার আমার লজ্জা হইতেছে, শরম হইতেছে, আর আমি যাব না। 50 ওয়াক্ত থেকে কম করতে করতে মাত্র 5 ওয়াক্ত রহিয়াছে, এই 5 ওয়াক্ত থেকে আর কম করব না। এবার যখন বলল যে আর কম করব না, নবীর দিলের মধ্যে একটা ব্যথা রয়ে আছে। আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, কম করতে করতে 5 ওয়াক্ত নামাজ রইল। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমার উম্মতে পড়ে 5 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত নামাজ তো সাকিদ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কথা আল্লাহ রসুলকে বলে দিলেন, ও বন্ধু, আপনি দিলের মধ্যে ব্যথা আনবেন না, দিলের মধ্যে খারাপ দিবেন না। আপনি অন্তরের মধ্যে, দিলের মধ্যে যেটা ভাবতেছেন সেইটা না। আপনার উম্মতে যদি 5 ওয়াক্ত নামাজ যদি রীতিমতো আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে তার নামায় আমলের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। কত? 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, তাহলে তার নামে আমলের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবার নবী আমার চিন্তার মধ্যে পড়ে গেলেন, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে আমার উম্মতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবে, কিন্তু আমার উম্মতে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করে, 5 ওয়াক্ত নামাজ যদি আমার উম্মতে আদায় না করে, তাহলে কি হবে? দিলটা মলিন হয়ে গেল। এবার নবীর দিলের মধ্যে আবার ব্যথা লেগে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বলেন, ও হাবিব, আপনার দিলের মধ্যে আপনি অসন্তুষ্ট হবেন, এটা আমি কখনো পছন্দ করতে পারি না। কেননা আমি আপনার সব সময় কিন্তু আপনার রাজি খুশি চাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতে বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নবীর সন্তুষ্ট চা। তার অর্থ হলো, ও নবী, আপনাকে আমি রাজি কইরাই ছাড়ব। কি হলো? ও নবী, আপনাকে আমি রাজি কইরাই ছাড়ব। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানের মধ্যে যখন নাকি মানুষরা জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে, মানুষদেরকে ধাক্কা ধাক্কা জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে, তখন আল্লাহর রসুল বলবেন, আমা কুলতালি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও আল্লাহ, আপনি বলেন নাই আমাকে আপনি রাজি খুশি কইরাই ছাড়বেন? আজকে আমি দেখতেছি আমার উম্মতকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হইতেছে। আমার একটা উম্মত যদি জাহান্নামের মধ্যে যায়, আমার উম্মত যদি দুজকের মধ্যে যায়, আমি আপনার প্রতি সন্তুষ্ট হব না, আমি রাজি এবং খুশি হব না। ও আল্লাহ, আমি কি হিসাবে রাজি হব? আমা কুলতালি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি কি বলেন নাই আমাকে রাজি খুশি করিয়া ছাড়বেন? আমার উম্মত জাহান্নামের মধ্যে যাবে আর আমি রাজি খুশি হব, এটা কখনো হতে পারে না। কিন্তু উম্মত তো হতে লাগবে। কি বলেন? উম্মত তো হতে লাগবে। আমরা যদি বিদআতের মধ্যে লিপ্ত থাকি, হারামের মধ্যে যদি লিপ্ত থাকি, যেই কথা, নামাজের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণের সময়ও আসসালাত, আমার উম্মতেরা নামাজ বলে লাস্ট যেই কথাটা বলে গেছেন, সেই কথাটা মানতে পারতেছি না। কিরকম উম্মত হইলাম? নবী যেই নামাজ শিক্ষা দিতে যাইয়া নবীর দান শহীদ হয়েছে, নবী উহুদের ময়দানের মধ্যে পাথর খেয়েছে, নবীর কপালের মধ্যে আঘাত পেয়েছে, এরকম কষ্টর পরেও এই ইসলামকে আমাদের হাতের মধ্যে রেখে গিয়েছেন। কিন্তু আজকে ইসলাম আমাদের হাতের মধ্যে থেকে, দিন আমাদের হাতের মধ্যে থেকে মিঠিয়া যাইতেছে। কিরকম আখিরি নবীর উম্মত হইলাম? নবীর ভালোবাসা আমাদের অন্তরে কতটুকু আছে? যেই নবী আমাদের জন্য, আপনাদের জন্য চিরকাল কেঁদেছেন, এখনো কাঁদতেছেন। শুধুমাত্র এখনো কান্দেন না, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম
রাসূলকে উঠানো হবে তখনও দেখা হবে যে রাসূলের চোখের মধ্যে পানি। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আপনার কাদার দিন না, আজকে সর্বপ্রথম আপনাকে উঠানো হলো, মাকামে মাহমুদ আপনার জন্য ইন্তজার করতেছে, আজ থেকে আপনি কাঁদেন কেন? আমার নবী, আপনার নবী ঝরঝর করে কাঁদতেছে আর বলতেছে, ও জিবরিল ভাই, আওয়াসালা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কি জাহান্নামের মধ্যে চলিয়া গিয়েছে, এখন কি তুমি উঠাইতে আসছো, এখন নাকি আমার নিতে আসছো? আর এর আগে রিসিপশনে কেন আসো নাই, এখন কেন আসতেছো, এখন কেন আসতেছো, আরও আগে কেন আসো নাই? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইজ্জতিকা জালালিকা, আল্লাহর কসম, রব্বে জুল জালালের কসম, আপনা ব্যতীত পৃথিবীর মধ্যে আর কাকে উঠানো হয় নাই, আপনি সর্বপ্রথম মানুষ, আপনি সর্বপ্রথম নবী, আসেন না, আপনার জন্য মাকামে মাহমুদ ইন্তজার করতেছে। মাকামে মাহমুদের মধ্যে নিয়ে যাওয়া হবে। মাকামে মাহমুদের মধ্যে যখন নিয়ে যাওয়া হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাবিব, এই কুরসির মধ্যে বসেন। কি বলবেন? এই কুরসির মধ্যে বসেন। আল্লাহ রসুল বসবেন না, একটা হাত দিয়ে রাখবেন আর বলবেন, আল্লাহ আপনার কথা মানছি কিন্তু বসতে পারি নাই, কারণ আমি আমার উম্মতকে বলে আসছি, আমি আমার উম্মতকে বলছি, উম্মতের আরে তোমাদেরকে তোমরা যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাও, তোমরা যদি আমার সঙ্গে দেখা করতে চাও, হাশরের ময়দানের মধ্যে 3 জায়গার মধ্যে সাক্ষাৎ হবে। মিজানের পাল্লার মধ্যে আমি থাকব, না হয়তো ফুলসিরাতের মধ্যে থাকব, না হয়তো হাউজে কাউসারের মধ্যে থাকব। এই 3 জায়গার মধ্যে আমি নবী দৌড়াদৌড়ি করব। কোন জায়গার মধ্যে আমার উম্মত এটকে যায়, ফেসে যায়, এই জন্য দৌড়াদৌড়ি করব। আল্লাহ, এখন যদি আমি এই কুরসির মধ্যে আমি বসি, এই চেয়ারের মধ্যে যদি বসি, আমার উম্মতকে বলে আসছি, এই কথাটা আল্লাহ আমি কখনো মানতে পারি নাই। এরপর নবী আমার হাশরের ময়দানের মধ্যে কখন দৌড় দিবেন, দৌড় দিয়ে গিয়ে ফুলসিরাতের মধ্যে ফুলসিরাতের মধ্যে যাবেন, কোন উম্মত ফেসে গেল, রাস্তার মধ্যে কোন উম্মত এটকে গেল, দুরুদের গাঠি মাথার মধ্যে দিয়ে সুপারিশ করে ফুলসিরাতের রাস্তা পার করে দিয়ে আসবেন। আবার দৌড় দিবেন, মিজানের পাল্লার মধ্যে আসবেন। মিজানের পাল্লার মধ্যে আসার পর দেখবেন কোন উম্মতের পাল্লা ভারী হয়ে গেল, হালকা হয়ে গেল। যেই পাল্লাটা হালকা হয়ে যায়, এই পাল্লার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ টুকরা, হয়তো নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক দিয়ে পাল্লা দিয়ে দেবেন, সুপারিশ করবেন। শুধুমাত্র তাই নয়, এরপর আবার দৌড় দিবেন। এক দৌড় দিয়ে হাউজে কাউসারের মধ্যে যাবেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বান্দাদেরকে নিজের দস্তে মোবারক, নিজের হাতে পানি পান করাবেন, হাউজে কাউসারের পানি পান করাবেন। লা তাজমান বাদি, একবার পান করার পরে দ্বিতীয়বার আর কখনো তার পানি পিপাসা লাগবে না। একবার পানি পান করাবে, আর কোনো দিন তার পিপাসা লাগবে না। নবীর হাতে নিজে নবীর হাতে হযরত ওমর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজনে পানি দিবেন নবীর হাতে। নবী নিজের হাতে নবীর উম্মতগুলাকে, যারা নাকি নবীর ভালোবাসা, যারা নবীর মোহাব্বত দিলের মধ্যে নিয়ে নবীর লাইফ স্টাইল, নবীর কেরিয়ার মেনে জীবনযাপন করছে, তাদেরকে নিজে আল্লাহর রসুলে পানি পান করাবেন, নিজে পান করাবেন। আর অনেক উম্মতকে কি হিসাবে চিনবেন? আখির নবীর উম্মত হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাশরের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সম্মুখে, লক্ষ লক্ষ মানুষ, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ, লক্ষ লক্ষ মানুষ হবে। ওই মানুষের মধ্যে থেকে আপনি আপনার উম্মতকে কি হিসাবে বাছাই করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
এক দৃষ্টান্ত দিয়ে বলছেন, ও আয়েশা, লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে যদি কোনো একটা ঘোড়ার কপাল যদি সাদা থাকে, মালিকে তার ঘোড়াটা খুঁজে পাবে কিনা? বলছে নিশ্চয়ই পাবে, নিশ্চয়ই পাবে। এরকমভাবে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার উম্মতগুলাকে এরকমভাবে চিনব, এরকমভাবে চিনে নিব, বাছাই করে নিব। আমার উম্মত যারা হয়েছিল তাদের অজুর অঙ্গগুলো চমকাইতে থাকবে, গুররাম মুহাজ্জালিন, তাদের চোখে তাদের যেগুলা অজুর অঙ্গ ছিল নূরে চমকিতে থাকবে। এই চমকি দেখে দেখে আমি আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে নিব। যারা নাকি নামাজ পড়ে, যারা নাকি ওযু করতেছি, কাল কিয়ামতের দিন এই অঙ্গগুলো চমকাইতে থাকবে, ঝলমল করতে থাকবে, ঝলমল করতে থাকবে। এইটা দেখে আল্লাহর রাসূলের পানি পান করাবেন, এইটা দেখে সুপারিশ করবেন। কিন্তু একদল মানুষ এরকম হবে, তার চেহারার মধ্যে, ওযুর অঙ্গের মধ্যে নূর তো চমকাইতে থাকবে, কিন্তু তাদেরকে ধাক্কায়া রসুলের সম্মুখে দিয়া ধাক্কায়া তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। আর আল্লাহর রসুল বলবেন, ও ফেরেশতারা, তুমি তাদেরকে কোথায় নিয়ে যাইতেছো? এটা তো আমার উম্মত, এটা আমার উম্মত। বলবেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত হতে পারে, কিন্তু আপনি দুনিয়া থেকে আসার পর তাহারা বেদাতি করত, তাহারা খুরাফাত করত, দিনের মধ্যে নতুন নতুন কাজ আবিষ্কার করত, নতুন নতুন কাজ বানাইতো, যার কারণে নাকি তারা বিদাত করত। কুল্লু বিদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার। তারা গুমরাহি করত, বিদাত করত, যার কারণে নাকি আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পান করানো থেকে বঞ্চিত হয়ে থাকবে। বিদাতি যারা বিদাত করে, বিদাত কি? যেই কাজটা আল্লাহর রসুলে আমাদেরকে বলে নাই, হাদিসে কোরআনে না নবী করছে, না সাহাবারা করছে, তাবেঈনরা করছে, তাবেঈনরা করছে, খায়রুল কুরুন করছে, এরকম কাজ দিন মনে করিয়া, শরীয়ত মনে করিয়া এগুলা কাজ করা, এগুলার নাম হলো বিদাত। যেরকম আমাদের অঞ্চলের মধ্যে কি আছে, যে 3 দিন না দিনও মেমানি আছে না, মানুষ মরে যাওয়ার পরে মেমানি আছে না? নাই, আছে। এটা স্পষ্ট হারাম, নিষেধ, বেদাত। কোনো নবী রাসূলরা, সাহাবারা, তাবেঈনরা এগুলো করছে না। এগুলো আমরা করতেছি, করি না? নাই, এগুলো আমরা করতেছি। শুধু এটাই না, সবে বরাতের দিন তো বহুত দেখা যায় হালুয়া বানায় এবার দিতেছি, এগুলাই বেদাত। দিনের মধ্যে যেগুলা কাজ না নবীর থেকে, সাহাবার থেকে, সোনালি 3 যুগের থেকে কোনো যেটা নাকি কোনো ইতিহাস পাওয়া যায় না, সেই কাজ যেটা করে সেটা হলো বিদাত। আর এগুলা বিদাত, কুল্লু বিদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার। প্রত্যেকটা গুমরাহি বিদাত, আর প্রত্যেকটা বিদাত কাল কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। আমি বলতেছিলাম, যে নবী দুনিয়ার মধ্যে কেঁদেছে, কবরের মধ্যে কাঁদতেছে, হাসরের ময়দানে আমাদের জন্য কাঁদবেন, হাসরের ময়দানে আমাদের জন্য এত কষ্ট করবেন, সেই নবী ইন্তেকালের সময় বারবার বলছেন, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। কিন্তু আজকে উম্মতেরা নামাজ পড়তেছি, কত জনে পড়তেছি নামাজ। গাঁয়ের মধ্যে তো দেখেন মসজিদ, এত বড় মসজিদ বানানোর পরে 2 তলা 3 তলা মসজিদ বানাইছি, এক কাতার হয় না, নামাজ পড়তেছি না। যদি আজকে আমাদের হাতে নামাজ থাকতো, আমরা যদি আল্লাহর হুকুম নামাজটাই যদি ধরে রাখতাম, তাহলে আজকে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ, নির্লজ্জা হইতো না। কারণ একটা মুসলমান একটা কাফিরের মধ্যে যেই ফরক করার, পৃথক করার যে বস্তু, সেই বস্তুটা হলো নামাজ। সেই বস্তু কি? নামাজ। যদি আমার ভিতরে নামাজ নাই,
তো আমি কাফির। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান তারাকা সালাহ, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিও, জানিয়া বুঝিয়া নামাজ ছেড়ে দিল, সে যেন কুফরি করলো। আর মুসলমান এবং কাফিরের মধ্যে যে পৃথক করার বস্তু সেইটা হলো নামাজ। আমার ভিতরে নামাজ নাই, কাফিরের ভিতরে নামাজ নাই, আমরা বরাবর হয়ে গেলাম। অনেকেই ক হুজুর নামাজ না পড়লেই কি হইব, ইমান মজবুত আছে। ইমান মজবুত আছে, যদি নামাজ আপনার ভিতরে নাই, নামাজ যদি আমার ভিতরে নাই, ইমান মজবুত দূরের কথা, আপনার ভিতরে তো ইমানই নাই। আপনার ভিতরে তো ইমানই নাই যদি নামাজ না পড়েন। আবার ইমান মজবুত আছে বলেন, নামাজ না পড়ে, আল্লাহর হুকুম না মানে জান্নাতের আশা করা, এরকম বেয়াদবি মূর্খতা। যেরকম নাকি ঘটনা, যেরকম নাকি শাদি না করে, বিবাহ না করে সন্তানের আশা করা, যেরকম বেয়াদবি মূর্খতা, বুঝছেন না? রাস্তা যাইতেছে, হুজুর একটা ফুদা দিন, কেলে গিয়া আমার ফুলাফানো না, একটা ফুদা দিন যাতে একটা ফুলাফানো। হুজুরে সুন্দর রিয়া ভালো ফুসু দেয়া দিছে, যা 1 বছর পরে আইস, কি হইব, ফুলাফান দিব আল্লাহ। 1 বছর পরে হুজুরের সামনেটা যাইতেছে, আর ওই হুজুরের দর মধ্যে কোনো কাম নাই, হুজুরের ফুর মধ্যে কোনো কিনে গেহরা অ্যাকশন নাই, বেকার। বাবা আসা এফিয়া কি এফিয়া কিসে গালিগুলো আজকে লিগা করস, কইছে এলিগাই করি, গালিগুলো আছে এলিগাই করি। আর না কইসুন যে 1 বছর পরে সন্তান হইব, 1 বছর গিয়ে 1.5 বছর যাইতেছে অন্য সন্তান না। বাবা বিয়া করছ না? বিয়া তো করছি না। বিয়া না করিয়া ছেলে সন্তানের আশা করা যেরকম বেয়াদবি মূর্খতা, মূর্খামি, এরকম ভাবে নামাজ না পড়ে জান্নাতের আশা করা এরকম বেয়াদবি মূর্খতা। ঠিক না বে ঠিক? অবশ্যই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ আমাদের প্রতি ফরজ করিয়া দিয়েছেন। কাল কিয়ামতের দিন সর্বপ্রথম যেই হিসাব হবে, সেই হিসাবটা হবে নামাজের হিসাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাম। সর্বপ্রথম কাল কিয়ামতের দিন যেটার হিসাব লওয়া হবে, সেইটা হলো নামাজ। নামাজের হিসাব যদি ঠিক হয়ে গেল, নামাজটা যদি আমার ঠিক হয়ে গেল, বাকি সমস্ত আমল আমার ঠিক হয়ে গেল। কি? যদি নামাজ আমার ঠিক, সব আমল আমার ঠিক হয়ে গেল। কিন্তু নামাজ যদি বেঠিক হয়ে গেল, নামাজ যদি আমার জীবনের মধ্যে নাই, তাহলে আমার সব বেকার হয়ে গেল, সব বেকার হয়ে গেল। এই জন্য নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি ফরজ করিয়া দিয়েছেন, কিতাবাম মাওকুতা পড়তে। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট টাইমে ফরজ করিয়া দিয়েছে। অবশ্যই বাধ্যতামূলক আদায় করতেই হবে, করতেই হবে, করতেই হবে, করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দারা, যারা নাকি আমার প্রতি ঈমান আনছো, যারা নাকি আমার প্রতি বিশ্বাস করছো, ঈমান আনছো, তোমরা যখন নাকি আজান দেওয়া হয়, যখন নাকি জুম্মার আজান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে, নামাজের দিকে দৌড়ে দৌড়ে আসো। ওয়াজারুল বাই, বেচা কিনি, খরিদ ফুরুক যা আছে সব ছাড়ো, জলদি করে আসো। আজান হয়ে গেছে, কোনো কাজ নাই, আগে নামাজ আদায় করতে হবে। এই আজান আল্লাহ পাক রব্বুল আলামিন
মুয়াজ্জিনে দেয় না, মুয়াজ্জিনের সুরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়। তোমরা মসজিদে আসো, 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 হাইয়া আলাস সালাহ, আও নামাজের দিকে আও। আল্লাহ যেন চিৎকার দিয়ে বলে হাইয়া আলাস সালাহ, আও নামাজের দিকে, আও নামাজের দিকে আও। যদি আমরা প্রশ্ন করি আল্লাহ আসলে কি হবে, যদি বলি আল্লাহকে আল্লাহ আসলে কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাইয়া আলাল ফালাহ, জান্নাতের চাবি নিতে আসো। নামাজের জন্য জান্নাতের চাবি নিতে আসো। ফালাহ অর্থ হইছে কামিয়াবি। কামিয়াবি কি? দুনিয়ার কামিয়াবি কিন্তু কামিয়াবি না, দুনিয়ার কামিয়াবি কিন্তু কামিয়াবি না। আসল কামিয়াবি আখিরাতের কামিয়াবি। আখিরাতের কামিয়াবি কি? জান্নাত। এই জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। যদি না ডাকতো আল্লাহর রসুল কখনো বলতেন না আস-সালাতু মিফতাহুল জান্নাহ, এই কথা কখনো বলতেন না। নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ কি? নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ জান্নাতের চাবি, চাবি দেওয়ার জন্য রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের চাবি দেওয়ার জন্য রাখেন, কিন্তু আমরা জান্নাতের চাবি নিতে আসি না, কামিয়াবির দিকে আসি না। আমরা যার জির ব্যস্ততা, যার জির কাজ লইয়া আমরা ঘুরতেছি। আমার বন্ধুগণ, যারা নাকি নামাজ পড়ি না, যারা নাকি নামাজ ছাড়তেছি, যারা নাকি আল্লাহর হুকুম মানতেছি না, বেনামাজির মতো যারা নামাজ পড়ে না, তাদের মতো বড় গুনাহ আর কিছু হতে পারে না। কতল বড় গুনাহ, খুদার কসম, মার্ডার থেকে বড় গুনাহ হলো আল্লাহর হুকুম নামাজ ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে দেওয়ার মতো এত বড় গুনাহ, এত বড় গুনাহ পৃথিবীর মধ্যে আর কিছু হইতে পারে না। কিন্তু আমরা এই গুনাহ মনে করছি না, নামাজটা ছেড়ে দেওয়া গুনাহ মনে করছি না। কথা বলেন ঠিক না বেটি? নামাজটা ছেড়ে দেওয়া এই আম হয়ে গেছে। এই জন্য নামাজ আমার জীবনের মধ্যে যদি নামাজ না থাকে, দুনিয়ার মধ্যে যত মখলুক আছে প্রত্যেক মখলুকেই আল্লাহ শুকর করে, প্রত্যেক মখলুকেই আল্লাহ শুকরিয়া আদায় করে, গায় আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ আমাকে গরু বানাইছো, আমারে গরু বানাইছো, আমি তোমার শুকর আদায় করি। তুমি গরু বানাইছো, আমার দ্বারাতে তোমার বান্দার অনেক কাজ আসে। আমারে খা, আমার দিয়ে কাম করে, আমার বিভিন্ন কাজে আসে। আল্লাহ তোমার শুকর আদায় করি। তুমি আমার কুত্তা বানাইছো, আমিও ইনসানের বহুত কাজে আসি। আল্লাহ আমার ছাগল বানাইছো, আমি তোমার বান্দার অনেক কাজের মধ্যে আসি। আল্লাহ শুয়োরেও আল্লাহ শুকরিয়া আদায় করে। আবতারা খালকির সৃষ্টির মধ্যে সব থেকে নিকৃষ্ট এটা হলো কি? এটা হলো শুয়োর। সেই শুয়োরেও আল্লাহ শুকর আদায় করে। আল্লাহ আমাকে শুকর বানাইছো। মানুষে থু থু করে, মানুষে ঘৃণা দেয়, মানুষে বিভিন্ন ধরনের এই কথাও বলে যে শুয়োরের নাম লইলে, গাহরির নাম লইলে 40 দিন পর্যন্ত মুখেই না ফাঁকতায়, এরকম ফতুয়াবাজে আমার লইলে করে। আল্লাহ তোমার শুকর আদায় করি, কিন্তু আমার দুই নয়নে, আমার দুই চোখে আমার থেকে নিকৃষ্ট জাতি দেখি, আমার থেকে নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট মখলুক দেখতে পাই। সেইটা হলো আমার থেকে নিকৃষ্ট হলো যে নাকি নামাজ পড়ে না। তুমি 5 বার ডাকো, 5 বার ডাকার পরেও তোমার হুকুম আদায় করে না। আমি মনে করি আল্লাহ তার থেকে আমি অনেক ভালো আছি। আল্লাহ সেই কথাই বলেন উলাইকা কাল আনাম বালহুম আযাল। এগুলা যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুম মানে জীবনযাপন যারা করে না, এরা যারা জীবনযাপন করে না, এরা উলাইকা কাল আনাম, তারা চৌপায়া জানোয়ারের মতন, বালহুম আযাল, বলকে চৌপায়া জানোয়ারের থেকে আরো গায়ে গুজরে, এর থেকে আরো খারাপ। কথা বলেন ঠিক না বেঠিক? গরুর আকল নাই, গরুর আকল নাই, ছাগলের আকল নাই, মানুষের দিমাগ দিছে, মানুষদেরকে আকল দিছে। আল্লাহ সৃষ্টির মধ্যে সব থেকে উৎকৃষ্ট করে মানুষদেরকে বানাইছে, সব থেকে সুন্দর করে বানাইছে। ওয়ালাকাদ কাররামনাহু বানি আদম, বানি আদমের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ আমরা যারা আছি, শ্রেষ্ঠত্বর মুকুট একমাত্র আমাদের মধ্যে দিয়েছে। আখির নবীর উম্মত আমাদেরকে বানাইছে। এর পরেও যদি আমরা না বুঝি,
আমাদের আকল থাকা সত্ত্বেও যদি আমরা আকলের ইস্তেমাল না করি, তা আমরা এই গরু ছাগলের থেকে আরও খারাপ হয়ে যায়। এই জন্য সবাই আজকে থেকে ইরাদা করি আমাদের জীবনের মধ্যে কখনো যাতে নামাজ আজকের পরে থেকে না ছুটে। আমি বলছি যখন নামাজের আজান হয়ে যায় দৌড়া নামাজের দিকে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ শেষ, ইদা কুদিয়াতিস সালাহ, নামাজ যে সম্পূর্ণ হয়ে গেল, নামাজ মুকাম্মল হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, চলো জমিনের দিকে, ফেরো জমিনের দিকে, যার যে কাজ আছে সেই কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। কিন্তু আবার রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, তোমার দিল, তোমার হৃদয়, তোমার আকল রাখো যখন আবার জোহরের আজানটা হয়, আবার যখন আসরের আজানটা হয়, আসরের নামাজ এবং জোহরের নামাজ তা যেন মসজিদের মধ্যে গিয়ে পড়তে পারি। এই ওয়াদা আজকে করতে পারি ইনশাআল্লাহ, কি বলেন? ওয়াদা করতে পারি। আর যদি এই নামাজ ছুটে তাহলে আমি ভাবা উচিত, কিতাবের মধ্যে লেখছে যদি আমি নামাজ না পড়তি এই চৌপায়া শুয়ারের থেকেও আমি খারাপ হয়ে গেলাম আল্লাহর নজরে, আল্লাহর দৃষ্টিতে খারাপ হয়ে গেলাম। আর সর্বপ্রথম নামাজের হিসাব হবে, সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন হাসর ময়দান সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যদি আপনার আমার নামাজ ঠিক তাহলে সব ঠিক, আর যদি নামাজ আমার বেসঠিক হয়ে গেল তো বাকি সব বেসঠিক হয়ে গেল। কারণ কি যদি আমার জীবনে নামাজটা থাকে, এই নামাজটা যদি কামা হাক্কাহু হিসাবে, পরিপূর্ণ হিসাবে নামাজটাকে যদি ধরে রাখতে পারি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ রসুল বলছেন সল্লু, নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেরকমভাবে নবীকে নামাজ পড়তে, আমি নিজেকে নামাজ পড়তে দেখো, এরকমভাবে যদি নবীওয়ালা নামাজ আমরা পড়তে পারি, এই নামাজে আপনার প্রত্যেকটা গুমরাহির থেকে, প্রত্যেকটা খারাপির থেকে, প্রত্যেকটা গুনার কাজ থেকে এই নামাজে আপনাকে আমাকে বাঁচায় দিবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কোরআনের মধ্যেই বলতেছেন যে এই নামাজেই পারে মানুষদেরকে খারাপ কাজ থেকে বাঁচাইতে। আর এই নামাজ যদি পরিপূর্ণ হিসাবে যদি আমরা আদায় করি, কামা হাক্কাও হিসাবে যদি নামাজটা আদায় করি, অবশ্যই আল্লাহ বলছেন খারাপ কাজ থেকে বাঁচাইবে। আর যদি আমরা আজকে নামাজ পড়তেছি, আজকে আমরা নামাজ পড়ার পরেও খারাপ কাজ করতেছি, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, জুলুম করতেছি, অত্যাচার করতেছি, ব্যভিচার করতেছি, আমার ভাবা উচিত কোরআন কখনো মিথ্যা হতে পারে না। অবশ্যই আমার নামাজ মিথ্যা হয়ে গেছে। আমার নামাজ যেরকম হিসাবে পড়তে হয় এরকম হিসাবে আমি নামাজ পড়তে পারি নাই, যার কারণে এই নামাজে আমার গুনাহের কাজ থেকে বাঁচাইতে পারতেছে না। এই জন্য সবাই আজকের থেকে ইরাদা করি, আল্লাহ বেনামাজি বানাইয়া আমাদেরকে কবর নিও না। যদি আমি বেনামাজি হইয়া কবরের মধ্যে গেলাম, ফায়সালা আমার জাহান্নাম হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন মা সালাকাকুম ফি সাকার, এ বান্দা জাহান্নামের মধ্যে কেন আসলি? এত খারাপ জায়গা, এত নিকৃষ্ট জায়গা, কোনোদিন এই জাহান্নামের কথা কি শুনো নাই? কোনোদিন কোনো আলিমের সঙ্গে, কোনো আলিমের কাছ থেকে, কোনো নবীর কাছ থেকে, কোনো রসুলের কাছ থেকে জাহান্নাম সম্পর্কে শোনো নাই? এই জাহান্নামের মধ্যে কেন আসলি? তাহারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার কারণে আল্লাহ আজকে জাহান্নামের মধ্যে আসছি। লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লিদের মধ্যে থেকে শামিল হয়েছি না, নামাজ পড়ি নাই। এই নামাজ না পড়ার কারণে আমি আজকে জাহান্নামের মধ্যে আসছি। এই জন্য সবাই বলেন জাহান্নাম থেকে বাঁচতে চাই না? ইনশাআল্লাহ সবে বাঁচতে চাই। যদি বাঁচতে চাই আজকে থেকে নামাজ পড়তেই হবে, আর নামাজ পড়ব। আর যদি নামাজ পড়ি তাহলে আমাদের জান্নাতে যাওয়া আসান হয়ে যাবে। শুধু জান্নাতে যাওয়া অত কষ্ট না। আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি,
আমার বান্দা হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের মধ্যে যাও। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর বান্দা হয়ে যাও, অনলি আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা, আল্লাহর হুকুম মাইন্না হবেন না, নামেন না। আল্লাহর হুকুম মানি যদি আল্লাহর বান্দা হয়ে গেলাম, আর নো টেনশন, চলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাও। এই জন্য আমি যা বলছি আমি নিজে এবং সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। আজকের পরে থেকে ইনশাল্লাহ আমরা নিজেও নামাজ পড়ব, নিজের ছেলে সন্তান, বিবি, বাল বাচ্চা তাদেরকেও নামাজের হুকুম করতেই থাকবো, তাদেরকেও নামাজি বানাবো। যদি না বানাই, ছেলে সন্তান যদি জাহান্নামের পথে চলে, জাহান্নামের পথে যদি চলে, আমি বাবা হইয়া, আমি মা হইয়া, আমি বড় ভাই হইয়া, আমি জান্নেওয়ালা হইয়া তাদেরকে যদি জাহান্নামের পথ থেকে না বাঁচাই, তাদেরকে যদি নামাজের হুকুম না করি, তাদেরকে যদি নামাজের আদেশ না করি, যদি সহযোগিতা করি, কিন্তু কাল কিয়ামতের দিন তারা সহায় করার কারণে আপনি আমার অবস্থা কিন্তু করুল হয়ে যেতে পারে। এই জন্য নিজে এবং নিজের আহলে আয়ালকেও সবাই আমরা ইনশাআল্লাহ বাঁচাইবার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।